নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, জেনেটিক কাউন্সিলর সম্পূর্ণা। খুব রিসেন্টলি আপনারা অনেকেই এই প্রশ্নটা নিয়ে আসছেন, এমনকি এইভাবেও প্রশ্ন পাচ্ছি যে ম্যাম, এই যে 16 কোটি দিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে বাচ্চার, তার থেকে বাঁচার কি কোনো উপায় নেই? অবশ্যই, আমাদের শিশু যখন আক্রান্ত হয় কোনো রোগে এবং আমরা জানতে পারি তার ট্রিটমেন্ট আছে, তা আমাদের সাধ্যের যতই অতীত হোক না কেন আমরা তার জন্য চেষ্টা করব, সবাই আমরা করব, মা বাবারা। কিন্তু একটা সহজ সমাধান আছে, একটু বলি যদি আপনারা প্রত্যেকে পারেন। সেটা হচ্ছে যে যখন আমরা প্রেগনেন্সি প্ল্যান করছি তার আগে যদি আমরা বাবা মারা, কারণ এই যে ডিসঅর্ডারটা যেটার এই 16 কোটি দিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে, স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি, অর্থাৎ আপনারা অস্মিকাকে দেখেছেন, আরও যারা আক্রান্ত যাদের ট্রিটমেন্ট হয়েছে কলকাতায় হয়তো তাদেরকেও মিডিয়াতে দেখেছেন। এদের কি হচ্ছে, আস্তে আস্তে এদের প্রক্সিমাল মাসেল উইকনেস আসছে, রেসপিরেটরি প্রবলেম আসছে, সার্ভাইভাল মোটর নিউরনগুলো এদের কাজ করাটা আস্তে আস্তে কম করে দিচ্ছে। এখন এটা সিভিয়ারিটি ডিপেন্ড করে, কারোর জন্ম থেকে প্রচণ্ড বাড়াবাড়ি হয়, কারোর কিছুদিন বাদ থেকে হয়। কিন্তু এটার থেকে আমরা বাঁচতে যদি চাই, উপায়টা হচ্ছে বাবা আর মার স্ক্রিনিং করা। কারণ এইটা হচ্ছে সার্ভাইভাল মোটর নিউরন 1 SMN, এটা জেনেটিক, সম্পূর্ণ জেনেটিক। SMN1 জিনে এক্সন 7, এটা ক্রোমোজোম 5-এ থাকে। সুতরাং ছেলে বা মেয়ে XY এর সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, ক্রোমোজোম 5-এ থাকে এবং আমরা এর বাহক হতে পারি। আমাদের জিনে 2টো করে কপি থাকে SMN1-এর, একটা আমরা বাবার থেকে পেয়েছি, একটা মার থেকে পেয়েছি। কোনো একটা জিনের মধ্যে আমার ধরুন ডিলিশনটা আছে, অন্য কপিটা ঠিক আছে। আবার আমার যার সাথে বিয়ে হচ্ছে তারও যদি একইভাবে ডিলিশনটা থাকে, তাহলে প্রত্যেকটা প্রেগনেন্সিতে এই ডিলিশনটা একসাথে যাবার চান্স হচ্ছে 25 ভাগ। মানে 4 জন সন্তান হলে একজনের, এখন 4 জন তো সন্তান হবে না, সন্তান আমাদের হয়তো একজনই হবে, তার মধ্যে যেতে পারে 25%। এটা আমরা ক্যালকুলেশন করি, কিন্তু এরকম অনেক আমার পেশেন্ট যাদের আমি দেখেছি প্রথমবার গেছে, দ্বিতীয়বার গেছে। সুতরাং এই 25%টা আমরা ক্যালকুলেটিভ হিসাবে বলি যাবার চান্স, কিন্তু ধরুন 3 বছর গ্যাপে গ্যাপে প্রেগনেন্সি নিয়েছেন তারা, তারপরেও একবার দুবার কিন্তু আমরা এটা ডিটারমাইন করতে পারি। আমরা যদি জানি যে আমরা ক্যারিয়ার, আমরা বাহক, তাহলে আমরা সন্তান পেটে থাকাকালীন প্রিনেটাল ডায়াগনোসিস করে, পেটে জল পরীক্ষা, অ্যামনিওসেন্টেসিস করে অথবা CVS করে সন্তানের মধ্যে 2টো কপি গেছে বাবা মার থেকে না যায়নি, এই ডায়াগনোসিসটা করতে পারি এবং সেই অবস্থা জানতেও পারি যে বাচ্চা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি হবে কি হবে না, সেই অনুসারে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আর আরেকটা জিনিস জানা খুব জরুরি, আমরা ভারতে কিন্তু প্রতি 38 জনে একজন এটার বাহক। সুতরাং একদম এরকম মনে করবেন না আমার পরিবারে তো এরকম কখনো ঘটেনি, আমার দরকার নেই টেস্টিং করার। আমরা বলছি জেনেটিসিস্টরা যে আপনারা সবাই যারা প্রেগনেন্সির প্ল্যান করছেন অন্তত একজনের মধ্যে স্ক্রিন করান। MLPA করে আমরা করি, এটা আমাদের ল্যাবরেটরি প্রসিডিওর। সে যদি সুস্থ বেরোয়, তার মধ্যে যদি ডিলিশন না থাকে, অপরজনের না করালেও হবে। কিন্তু স্ক্রিনিং স্মাইয়ের জন্য SMN1 জিনের ডিলিশন দেখা MLPA দিয়ে অবশ্যই আপনারা দেখুন। আমি তো বললাম, আপনাদের আরও প্রশ্ন থাকতে পারে এই সংক্রান্ত। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে যাচ্ছে, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, জানতে চান, আমি আছি সমস্ত উত্তর দেবার জন্য সম্পূর্ণাতে। নমস্কার।